এই যে আমাদের কাশেম সাহেব, সে আসছে তার কৃষি ক্ষেতে চাষবাস করার জন্য। এই যে দেখেন। এর আগে হুম চাষ আমি দেখাইছিলাম প্রথমে, হুম। কিন্তু ফসল তুলনা এখনো দেখিনি। না। যে আমরা কি যে জাত, হুম। যে কৃষকে এখন যে রক্তে মিশে আছে, হ্যাঁ, এটা দেখাবো এখন। সে কৃষি প্রধান দেশের ছেলে, হ্যাঁ। বাংলাদেশ। কিন্তু গত বছর সে অনেক চেষ্টা করেছে, কিন্তু একটা ভালো ফসল ফলাতে পারেনি। এবারে অনেক ট্রাই করেছে সে ভালো কিছু করার জন্য। এই যে দেখেন, সে কাঁচামরিচ, কাঁচামরিচ সে ভালো, গাছের চেহারা অনেক সুন্দর হয়েছে এবার। মরিচও কিন্তু যথেষ্ট মরিচ, দেখছো? অনেক সুন্দর যথেষ্ট মরিচ। সুন্দর মরিচ হয়েছে, মরিচের চেহারা ভালো হয়েছে। তো এই বছর সবজি মরিচ তুলতেছি। যাক, বিসমিল্লাহ। এই বছর প্রথম হুম। কষ্টের ফসল। সে অনেক পরিশ্রম করেছে। আমি একা করিনি, আমার সাথে মোশাররফ ভাই ছিল। হুম। মোশাররফ ভাইও যথেষ্ট পরিমাণ কষ্ট করছে। আচ্ছা আচ্ছা, সে আমাদের মোশাররফ সাহেব, সে সব বিষয়ে অ্যাক্টিভ। হ্যাঁ হ্যাঁ, উনি খেলা খেলা ইয়ে না না, ক্লাসে গিয়েছে, ক্লাসে গেছে, সরি ক্লাসে ক্লাসে গেছে। গেছে। এখন আমি আছি কুলিয়ার। সে আমাদের কোম্পানির কৃষক। কৃষক, কোম্পানি কৃষক। আমি কোম্পানি কোনো কাজ করি না ভাই, কৃষি করি। কৃষি কাজ ঠিক করে। আছে? সবাই আর তাকে কোম্পানি আমার বেতন দেয়। বাংলাদেশি কৃষক বলে ডাকে, সবাই তাকে। সে চাষ করতে খুব ভালোবাসে। হ্যাঁ, আমি আমি যখন বাংলাদেশে থাকতি, বাংলাদেশে থাকতে হুম আমি মাঠে কখনো যাইতাম না। আমার আম্মা বলতো তুই কি করে খাবি। হুম তারপর আলহামদুলিল্লাহ এখন এত ভালো লাগে হুম। যে আমি একদিন না আসতে এখন কি করে খাবে, তার অনেকগুলো ব্যবসা, সে যে কোন ব্যবসাটা সামলাবে সেটাই সামলাতে পারে না, ঠিক আছে? আমি ব্যবসা না, তার অনলাইন বিজনেস আছে। তারপরে এই যে কৃষি খামার, এই দেখেন কত অনেক চাষ করেছে সে। আবার আমার যদিও সে coaching আছে। প্রত্যেকটা ব্যবসায় লস করে, আমার ব্যাপার না, লস হলে কোনো ব্যাপার না। আর কোচিং সেন্টার আছে, কোরিয়ান ভাষা শেখাচ্ছে মানুষজনকে, করে নিয়ে আসার জন্য। চল নিচে আয়। এই যে বেগুন গাছ দেখেন, বেগুন গাছ দেখছো? বেগুন গাছগুলো অনেক সুন্দর হয়েছে, বেগুন গাছগুলো। অনেক কিন্তু সুন্দর হয়েছে। বেগুনগুলোর এখনো চেহারা, বেগুন কেবল মানে তোর ধরতেছে এখন। হ্যাঁ, ঠিক আছে? গাছের 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 পাতাগুলো খুবই সুন্দর আছে। এই করে এসে তোর লম্বা বেগুন ছাড়া খাইস না। হ্যাঁ, আর এই ব্যবস্থা তোরা গোল বেগুন খাবি। বাহ সুন্দর। দোয়া করি এরকম। এই কোথা থেকে কিভাবে ম্যানেজ করলে গোল বেগুন? কিন্তু সে ফিউনটেকে তে নিয়ে আসছে। হ্যাঁ, চারা নিয়ে এসছে পিয়নটেক থেকে। ফিউনটেক থেকে গোল বেগুন চারা নিয়ে আসা এই যে। হয়েছে, আমাদের সামালবার নিয়ে আসছে। বেগুন এই যে দেখ, টমেটো দেখ। কি পরিমাণ টমেটো ধরছে। আচ্ছা ঠিক আছে, আমি খুবই সাবধানে, তোর কষ্টের ফসল। দেখ তো টমেটো দেখ। এই যে টমেটো। কত সুন্দর টমেটো ধরছে। আচ্ছা, এই কাছে এটা কতদিন লাগবে উঠছে ওঠাতে? এখনো লাগবে, এখনো 5-7 দিন পর টমেটো দেবে টমেটো। এই দেখ, এটা কি বলতো? করল্লা না? করল্লা। এই করল্লার গাছ, চাষ। প্রচুর করল্লার চাষ সে করেছে। করল্লা মাছাও দিচ্ছে সেই দেখো। হুম। এই যে আমাদের কোম্পানি সবাই এগুলো ইনভেস্ট, হ্যাঁ, সে নিয়ে সে কাজ কাজ চালাচ্ছে, আবার বলতেছে যে আমাদের কাছে সে বিক্রি করবে। এটা তো হবে না। আচ্ছা আচ্ছা। এই করলা ফুল হয়েছে কেবল এখনো। করলা গাছে ফুল ধরেছে, খুবই সুন্দর। ও, অনেক শ্রম দিয়েছিস রে কাশেম, প্রচুর শ্রম। যাক, মরিচ ধরছে কিন্তু। তো আমাদের মুশা ভাই আজ ক্লাসে গিয়েছে সে, মোশাররফ ভাই থাকাটা অনেক ভালো ছিল। কিন্তু মুশারফ ভাই থাকতে পারলো না। অনেকদিন দুইজন কষ্ট করছি, সেই কষ্ট। অনেক যে পরিশ্রম করেছে। পরিশ্রম মনে কর যে কৃষি আমরা আসলে খাওয়ার ছেড়ে খাওয়ার খাওয়ার সময় দোয়া করবো ইনশাআল্লাহ। খাওয়ার সময় দোয়া দেবো। করবো। তাই দোয়া করলে হবে। হ্যাঁ, দোয়া বড় জিনিসটা। আর প্রতিবার নাই, তুই আগামী বছর আবার ইনশাআল্লাহ। 1 বিঘা মরিচ দেখছো? হ্যাঁ, মরিচ কত লম্বা লম্বা মরিচ, এই যে। কিন্তু পক্ষ হয়েছে। হ্যাঁ হয়েছে, অল্প তুলবো, তোল, মানে বড়গুলো ওঠা। হ্যাঁ, বড়গুলো ওঠা। বেশি না তুলি নাকি? হ্যাঁ, বেশি না তুলি। বড়গুলো ওঠা। আমার যেহেতু আজকে রান্না আছে, মরিচ লাগবে, সেই কিরকম লম্বা মরিচ? হ্যাঁ, ভালো করে দেখা মরিচটা। অনেক বড় লম্বা আচ্ছা। মরিচ দেখ, এক গাছে মানে 1 কেজি মরিচ। বাহ, মরিচ দেখছোস? খুবই হুম। আস্তে আস্তে ওঠা, গাছে গোড়া নড়ে গেলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। যদিও আমি কৃষিকাজের অভিজ্ঞতা আমার নাই। কেন তুই বাংলাদেশের সন্তান না? আমি আমার তো দেশে কোনো অভিজ্ঞতাই ছিল না। না, আমি এই অভিজ্ঞতা জায়গায় এসে- বাংলাদেশের সন্তান তো অবশ্যই, যাই হোক অভিজ্ঞতা খুব একটা নেই। এখন এই যে এই গাছটা কালার খুব সুন্দর চেঞ্জ হয়েছে ঝালগুলোর। এগুলো না? হ্যাঁ হ্যাঁ, এগুলো সুন্দর পরিপক্ক হয়ে গেছে। পরিপক্ক হয়ে গেছে, এগুলো উঠানো যাবে, এগুলো উঠানো যাবে। ঠিক আছে।
যাক মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। অনেক মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। যে পরিমাণ মরিচ হবে ইনশাআল্লাহ আশা করা আজকে যায়। সব গাছগুলো উঠালে 4 কেজির মতো উঠবে। 4 কেজি উঠাতে গেলে তো অনেক সময় লাগে। 4 কেজি ওঠানো লাগবে। বেশি ওঠাবো না। আমাকে যদি 1 ঘন্টা সময় দেয়, 1 ঘন্টার পারিশ্রমিক দেয়, আমি উঠাই দিতে পারি। না তোমার অত আর কষ্ট করা লাগবে না ভাই, আমি যা না, পারি। 1 ঘন্টা ওভার টাইম দিলে কোরিয়ান 16 টাকা আর কি, বাংলা 16,000 ওন, বাংলা টাকা কত হবে? 2000, না, 1400 টাকা আসবে এখন। 1400 টাকা। 1 ঘন্টা কাজ করলে 1400 টাকা পারিশ্রমিক দিলে আমি উঠাই দেবো। কত বড় বাটপার, মরিচ খাবে ফ্রি, আবার কাছে যে মরিচ উঠে দেবে তার জন্য 1 ঘন্টা নাকি ওভারটাইম দেওয়া লাগবে। কোরিয়াতে তুমি জানো কোনো কিছু ফ্রিতে হয় না। তাই না? না মরিচ কিন্তু যথেষ্ট খুবই ভালো। সুন্দর হয়েছে। তো মরিচ তো তুই এখান থেকে উঠাচ্ছিস কেন? এখান থেকে উঠাতে হবে না, এখান থেকে উঠাতে হবে, এখান থেকে উঠাতে হবে। ও সরি সরি, হ্যাঁ। কারণ কি? এটা তো ধেগড়া, এটা তো নোংরা হয়ে যায়, এটা আবর্জনা না। ও আচ্ছা আচ্ছা, আমি তো তুমি এই গোড়া ভেঙে দিলে হবে না, তোর মরিচটা ভালো থাকবে না তো। ও আচ্ছা সরি সরি সরি। দেখছি নতুন কৃষক তো, শেখাই দিচ্ছে ও একটু। আচ্ছা আচ্ছা। এই যে এই গাছটা খুব সুন্দর হয়েছে। তুমি মরিচ তো হয়েছে কিন্তু সব তোলা যাবে না বুঝছিস, হুম। পরিপক্ক হবে বেশি করে। মরিচ হয়েছে যথেষ্ট পরিমাণ মরিচ হয়েছে, আর যে পরিমাণ মরিচ হয়েছে আল্লাহ যদি এইভাবে দেয় ঠিক আছে, দেখ তো 10 কেজি তোলা যাবে। আল্লাহ তো অবশ্যই দেবে। তুই আশেপাশে তোর যে নেক বান্দাগুলো আছে, তোর বন্ধু সার্কেলগুলো আছে, তারপরে এই যে এরা কত ভিডিও নেক, ম্যান, এরা যে কত নেক, ঠিক আছে, সে- এই বান্দাগুলাকে, সে ওরাই ছাড়া আর কেউ জানে না, এই ঠিক আছে? বান্দাগুলাকে খাওয়াতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এই বান্দাগুলাকে। এরকম যে এই যে নিজের চাষ করে সেখান থেকে নিজে হাতে তোলা, হুম। যে কত আনন্দ, হুম। আর খাওয়ার সময় যে কত মজা লাগবে। আজকে খেয়ে দেখবো রাত্রে। Authentic, সব অথেন্টিক, এটা তো কোনো ফরমালিন কোনো কিছু নাই রে ভাই। নিজে লাগাইছি কষ্ট করে, যাক। নিজেই সব কিছু ও। করছি, নিজেই চাষ করছি, নিজেই সার দিছি, নিজে পরিচর্যা করছি, নিজেই তুলছি, আবার সবাই মিলে খাবো, ঠিক আছে? আজকে আমি তো রাতে রান্না করবো, দেখবো নি খেয়ে কি হয়। আমি খেয়ে দেখে তোকে জানাবো, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা। যাক, করল্লা যদি হয় না, হ্যাঁ। যদি করল্লা দেয়, গত বছর আমরা ভালো করতে পারিনি, কিন্তু এই গত বছরের, করল্লা তো ভালো হয় নাই তো, আমরা বুঝি নাই রে। না, গত বছরের তুলনায় এবার অনেক সুন্দর হয়েছে। এটাই বলে অভিজ্ঞতা, ঠিক আছে। এটাই প্রথমে লস হবেই। প্রথমে। প্রথমে আমি যে ব্যবসা করি, বিভিন্ন ধরনের ব্যবসা করি, আমি লস খাইছি, ফ্রেন্ডদের বিশ্বাস করি লস খাইছি, হুম। নিজে ভাইকে বিশ্বাস করি লস খাইছি, অনেককে বিশ্বাস করে লস খাইছি, কিন্তু থেমে থাকলে তো হবে না, লস খেলে থেমে থাকলে তো হবে না, এগিয়ে দিতে হবে, হ্যাঁ, এগিয়ে যেতে হবে। ইনভেস্ট করতে হবে। সে আমাকে বলেছে এই অনেক কিছু দেবে, ইনভেস্ট করবে আমাদের পিছনে, তার নাম মনে রাখার জন্য অনেক কিছু সার্ভিস দেবে সে বলেছে। যাক। গত বছর হয় নাই অভিজ্ঞতা, কিছু অভিজ্ঞতার জন্য হয়েছে, হয়তো লস হয়ে গেছে, কিছু পয়সা লস হয়ে গেছিল, কিন্তু এই বছর যা ওটা হয়েছে ইনশাল্লাহ কত সময় ভালো হয়েছে। আর যদি এইভাবে হারাই গেল হঠাৎ করে, রং আছে, কিন্তু মনে হইলো যে না এখন সময়টা সদ্ব্যবহার করা উচিত, সৃজনশীল কিছু মানে একটা। সৃজনশীল কিছু করা উচিত। হুম। এই যে চাষ করলাম, বিভিন্ন ব্যবসা বাণিজ্য ইনভেস্ট, হুম। হ্যাঁ, এগুলো করা মানে কি সৃজনশীলতা বৃদ্ধি পাওয়া না, আর আমরা করবো না তা কি করা করবে? ঠিক আছে, সে কিন্তু ভালো বিজনেসম্যান। আমাকে যদি পার্টনারশিপ নেয় না, একা একাই করে, পার্টনারশিপ না নিয়ে লাভ আছে আমার জন্য, টাকা দেওয়া লাগে না, ফ্রিতে পাওয়া যায় অনেক সার্ভিস। এই কত টাকা ইনভেস্ট করছিস এটাও কি বলা লাগবে তো? ও। ইনভেস্ট করছি বা করে আনান 5 লাখ ওয়ান, 45,000 টাকা এখন বর্তমান প্রায় বাজার দর। 45,000 থেকে 50,000 টাকা ইনভেস্ট, আর শ্রম তো আছে। প্রত্যেক দিন সে প্রতি সপ্তাহে মিনিমাম 8-9 ঘন্টা শ্রম দিয়েছিস না হ্যাঁ? প্রতি সপ্তাহে? এটা তো দিছি। হ্যাঁ, এই যে এইখান থেকে এইটুকু জমি চাষ করার জন্য। আর লাউ গাছ আছে, ওটা অনেক হয়ে গেছে, দেখেছিস? হ্যাঁ, অনেক হয়ে গেছে, এই যে উঠাইছে, অনেক হয়েছে। অনেক হয়েছে, খুব আর তো সুন্দর। বেশি উঠাই নেই, কারণ এগুলো এখন ওঠানো পরিবর্তন হয় না বুঝছিস।